আর তখনই না করে দেওয়া উচিত ছিল আমার। লিপস্টিকটা যাইতেছে না। লিপস্টিকটা কি করা যায়? আমার পার্পল কালার লিপস্টিকটা দাও। একদম এই লিপস্টিকটা যাইতেছে না। কট লাগতেছে। তুই পিন পাবি হচ্ছে যে আমার ড্রয়ারে যায় দেখ, এখানে আমি কোনো পিন পাইতেছি না, একটা কয়েল পিন লাগবে আমার। লিপস্টিক একদম যাইতেছে না, অদ্ভুত লাগতেছে। এখন মোটামুটি চলে, তখন খুবই বিচ্ছিরি রাখতেছে। হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আপনাদের দোয়াতে আমিও ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি। চলে সেই রাতের লাইভে আপনাদের জন্য কিন্তু এখন থেকে শুরু হয়ে গেছে আমাদের যত ঈদ কালেকশন। ঈদের কটন আসবে, ঈদের অর্গানজা আসবে, ঈদের পার্টি ওয়্যার, টার্টি ওয়্যার এখন থেকেই কিন্তু আমরা দেখাবো। একটাই লাগবে আমার, এখন থেকেই কিন্তু দেখাবো। হ্যাঁ, আজকে আমি যেমন দেখাচ্ছি হোল বডি বোরিং এর একটা থ্রি পিস। আর আমরা কিন্তু রেডিমেড বিক্রি করি, আপনারা জানেন যে আমাদের সব রেডিমেড কালেকশন, আমাদের কোনো কিছুই আনরেডি নাই। আমরা থ্রি পিস দেখালেও কিন্তু রেডি দেখাবো। এখন থেকে শুরু আমাদের থ্রি পিসের কাহিনী। হ্যাঁ, এখন থেকে আমাদের থ্রি পিস শুরু হবে ইনশাল্লাহ। সময় নাই তো আর সময় নাই, কারণ এখন জানুয়ারি মাসের অলরেডি আজকে 10 তারিখ। আর মাত্র এই দিক দিয়ে আছে 20 আর ওই দিক দিয়ে আছে আপনার 19-20, তাহলে কত, এক মাসের মতো সময় আছে রোজা শুরু হওয়ার। অনেকে রোজার 1-2 মাস আগে থেকে কেনাকাটা করে, বরাতের পর থেকে অনেকে কেনাকাটা শুরু করে দেয়। আর এখন তখন কি আসবে না আসবে জানি না আপু, যখন যেটা মনে হবে যে হ্যাঁ এটা আমি আমার বাজেটের মধ্যে আছে, আমি ঈদের জন্য নিতে পারি, নিয়ে নেবেন। একটা ড্রেস শেষ হওয়া মানে একটা ড্রেস শেষ, ওটা যে আবার পরে রিপিট হবে সেটা কিন্তু আর হবে না। আচ্ছা, নট অনলি ঈদ, আপনি চাইলে আপনার রেগুলার অফিসের যাওয়ার জন্য এই ড্রেসটা নিতে পারেন। অফিসের মিটিং থাকে তখন নিতে পারেন, একটু দাওয়াত থাকে হালকা, যে আমি কমফোর্টেবল ওয়্যার চাই। শীত কতদিন থাকবে ভাই? শীত চলে যাবে না, শীত চলে যাবে না, গরম চলে আসবে না, তখন কি আমাদের কমফোর্টেবল ওয়্যার বা আরামের ড্রেস লাগবে না? তো সেই জন্য তো আমাদের ড্রেস লাগবে, তাই না? তো আমি আজকে প্রথমেই একটা সুতি, খুবই সুন্দর পাকিস্তানি ইন্সপায়ার সুতির মধ্যে একটা কটনের হোল, মানে বোরিং করা, হোল পুরো বডিতে বোরিং করা, জানান? আচ্ছা পাইছি, আমাকে একটু পানি দিয়ে যাও তো, একটু পানি খাবো। আমি ফিতা পাইছি। আর সেটার সাথে হচ্ছে আপু খুবই সুন্দর সফট অর্গানজা দুপাট্টা পেয়ে যাচ্ছি, সরি কোটা দোপাট্টা পেয়ে যাচ্ছি, ভুল বলেছি, অর্গানজা কোটা দোপাট্টার সাথে পেয়ে যাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়াও, কত সুন্দর লিখতে গিয়েছিল, ওয়াওটা একটু মিস্টেক হয়ে গেছে। আমি ইচ্ছা করে জামাটা ঢিলা পরেছি, আমার বডি 38, আমি পরেছি 40, ইচ্ছা করে পরেছি। তার রিজন হচ্ছে এই ড্রেসগুলো না পাকিস্তানি স্টাইলের, আপা বুঝতে পেরেছেন? পাকিস্তানি স্টাইলের জামাগুলো একটু ঢিলা ঢালা পরতেই না কেন জান ভাল লাগে, কেন যেন একটু ঢিলা ঢালা পরতে ভাল লাগে, মনে চায় যে একটু একটু ঢিলা ঢালা পরে, দিকে রাখো, মনে চায় যে একটু ঢিলা ঢালা পরি, একটু ঢিলা ঢালা হোক, মানে ওই রকম পরলেই মনে হয় দেখতে ভাল লাগছে। কোটা দোপাট্টার সাথে খুবই নাইস। এবার কিন্তু অনেক কটনের মধ্যে অনেক কোটা দোপাট্টার ড্রেস আসবে, দেখেন উপস্থিত। যারা অর্গানজা পরবেন না, যারা অর্গানজা পরেন না, তারা এই ধরনের ড্রেসগুলো নিতে পারেন, যেটা কিনা সিম্পলি আপনাকে একটা প্রেজেন্টিং লুক দিবে আর আপনি দাওয়াতটা হতে চলে যেতে পারবেন। ঈদের মধ্যে যদি মনে হয় যে আমি ঈদের মধ্যে একটা সুতি জামা নিতে চাই, তো এই জামাটা নিতে পারেন। কেমন আছে যারা লাইভ শেয়ার করে উপস্থিত? এইটা সুন্দর তো, ইনার লাগবে নাকি? আবার আমি তো ইনার পরি নাই এখন, বাকিটা আপনি দেখেন ইনার লাগবে কিনা, কারণ কালারটা অনেক লাইট। পরিস না, এই কালারে লাগবে না, এটা শিওর। রানী গোলাপিতে লাগবে না, ব্ল্যাকে লাগবে না, তবে এটা ল্যাভেন্ডার কালার, প্রচন্ড লাইট কালার, এটাতে লাগবে কিনা এটা একটু আপনি দেখেন। হ্যাঁ, যদি সেম কালার ভিতরে ইয়াটা পড়তে পারেন তাহলে আর লাগবে বলে মনে হয় না। বা এরকম তো কোনো কথা আমার পেজে হয় না কখনো। স্টক থাকলে 48 ঘন্টার মধ্যে জানাবে। আবার আপনি কোনো ভুল পেজে নক করেছেন কিনা, আমার পেজে কিন্তু এরকম কোনো কথা হয় না। হামিদা আপু, হামিদাই তো, হ্যাঁ, আমার পেজে কিন্তু কখনোই আমরা এরকম কথা বলি না যে স্টক থাকলে আমরা 48 ঘন্টার মধ্যে জানাবো। 1 মিনিট, আমি আপনাকে সার্চ দিতেছি। হ্যাঁ, হামিদা আক্তার, না আকবর, সরি আকবর। আমাদের কিন্তু এরকম কোনো কথা হয় না আপা কখনো, হ্যাঁ, যে 48 ঘন্টার মধ্যে জানাবো। একটু ওয়েট করুন, আমি দেখছি। সকালে জানাচ্ছি বিকাশ চেক করে। আপনাকে কখন বললো যে 48 ঘন্টা পরে জানাবো?
এই কথা? কখন বললো আপা? এই দেখেন তো, আপনি যে এই কথাটা বললেন, কোন জায়গায় আমার মডারেটর আপনাকে এই কথা বলেছে? আপনাকে বলেছে সকালে বিকাশ চেক করে জানাবে, সেটা তো আপনি দিয়েছেন। এই যে দেখেন, আমি বলি 21টা 14, 9টা 14, তো আমার অফিস ক্লোজ হয়ে গেছে। এখন কি হবে? এখন আমার আউটডোর মডারেটররা দেখছে। আউটডোর মডারেটর দেখার কারণে আউটডোর মডারেটর তো জানে না বিকাশ আসছে কিনা, কারণ সে তো আর চেক করতে পারবে না, বিকজ সে তো অফিসের বাইরে। সেটা স্ক্রিনশট রেখে দিবে। সে আবার সকালবেলা যে মডারেটর আসবে তাদেরকে দিয়ে আল্লাহ 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 তাদেরকে দিয়ে আবার চেক করাবে। সেই জন্য কি লিখছে, সকালে জানাচ্ছি, এখন চেক করেন। কিভাবে পসিবল আপু? সন্ধ্যার পর থেকে কল দিচ্ছি, ধরেন না কল, আমরা কল রিসিভ করে না আপু। ড্রেস স্টকে থাকলে বিকাশ নাম্বার দিবেন, আমার ড্রেস পার্সেল কবে জানাবেন। এইগুলা কি আপা? এইগুলা কি? এরকম টেক্সট করা যাবে না। আপনি দেখেন বিকাশ করেছেন কখন, এই যে আমি বলি, অর্ডার ডান বাই মরিয়ম বিকাশ করতে বলেছে। আচ্ছা, বিকাশ করেছেন 19টা 12, মানে 7টা 12-তে। টাকা গেছে কিনা জানান, লিখেছেন। এরপরে কি করলেন? আবার অ্যাড্রেস ফোন নাম্বার দিলেন। এটা ভুল করেছেন, এটা করা যাবে না। এই মেসেজটা আপনার 9টার আগে আমরা দেখতাম, এই মেসেজটা আমরা 9টার আগে দেখে ফেলতাম। কিন্তু আপনি যখনই আবার অ্যাড্রেস ফোন নাম্বার দিয়েছেন, আবার অর্ডার কনফার্ম করেন লিখেছেন, তখনই আপনার মেসেজ আবার সবার উপরে চলে গেছে, আমরা আর দেখতে পাই নাই। বাট এই সিরিয়ালটাই আমরা দেখে ফেলতাম, এই যে এটাই আমরা 9টার আগে দেখতাম। অফিস মডারেটর দেখতো, যখনই আপনি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আবার বলেছেন আবার কনফার্ম করেন, তখনই উপরে চলে গেছেন। কারণ এটা করেছেন আপনি আবার কয়টায় দেখেন, এটা করেছেন আপনি 7টা 53 মিনিটে। এই যে 7টা 12 মিনিটে উনি মেসেজ করে 7টা 53 মিনিটে এই মেসেজটা করছে। এইভাবে মেসেজ করা যাবে না। তারপর আপনি আপনার মতো লিখে গেছেন। আমার মনিটর কি লিখছে, এই যে এটা তো আমার অটোমেটিক মেসেজ, এটা আমার অটোমেটিক মেসেজ, এটা তো আপনার কাছে যাবেই। বাট আমার মডারেটর রিপ্লাই করছে এইটা, এটা তো অফিসের অটোমেটিক মেসেজ, এটা আপনি ধরবেন কেন? এটা তো অটোমেটিক মেসেজ। আপনি বিকাশ করে কল দিবেন কেন? আমরা কি বলেছি বিকাশ করে কল দিবেন? আমরা বলেছি বিকাশ করে লাস্ট 4 ডিজিট জানাবেন। আপনাদের অনলাইনে অর্ডার করাটা শিখতে হবে, আবার রাগ করবেন না। আপনাদের অনলাইনে অর্ডার করে শিখতে হবে। অনলাইনে অর্ডার করে বিকাশ করে লাস্ট 4 ডিজিট দিয়ে রেখে দিবেন। আপনাকে একটু অপেক্ষা করতে হবে। যে মডারেটর আপনাকে বিকাশ করতে বলছে, এই যে দেখেন, বিকাশ পেমেন্ট করে লাস্ট 4 ডিজিট জানাবেন, অর্ডার ডান। একজন তো করেছে, তাই না? সেই কিন্তু আপনারা চেক করতো, কিন্তু আপনি ওই যে বারবার করে ইয়ে করে ফেলেছেন। এই যে অর্ডার ডান বাই মরিয়ম, দেখেন মরিয়ম আপনারটা সন্ধ্যাবেলা ডান করেছে, বিকেলবেলা সন্ধ্যা 5-এ বা ডান করেছে। মরিয়মই আপনার বিকাশ চেক করতো। আপনি অটোমেটিক মেসেজ দেখে অস্থির হয়ে গেছেন, অনেক লেট। এত আর্লি রিপ্লাই করা যাবে না, এত আর্লি রিপ্লাই আমরা করতে পারি না। আপনাকে আমি একটা ডেমো দেখায় দেই, আপনি সকালে রিপ্লাই পাবেন বিকাশটা। আপনাকে আমি ডেমো দেখাই দেই। আমাদের প্রতি সেকেন্ডে সেকেন্ডে মেসেজ আসে, আমাদের প্রতি সেকেন্ডে সেকেন্ডে মেসেজ আসবে, এখানে আসতেই থাকবে আসতেই থাকবে। এটা 6,85,000 না 86,000 ফলোয়ারের পেজ। ছোট না, একদম ছোট না, এটা আপনাদের বুঝতে হবে। এটা বুঝতে হবে যেটা 6,86,000 ফলোয়ারের পেজ। এখানে রানিং এ লাইভ হয়, এখানে মেসেজ আসে, প্রতিনিয়ত আসে। আপনি একা মেসেজ করেননি, এখানে আরো অনেকে মেসেজ করেছে। না হলে আমরা কেন আউটডোর মডারেটর রাখছি? আমার টোটাল মডারেটর 8 জন কাজ করে। আমার ইনডোরে করে 6 জন, আউটডোর করে 2 জন, একদম 8 জন মডারেটর আমার রানিং এ কাজ করে। আমি আরো মডারেটর বাড়ানোর চেষ্টা করতেছি। তাহলে আপনি আর কত আর্লি রিপ্লাই পাবেন? আপনাকে, হ্যাঁ আপনি বিকাশ করেছেন 19টা 12, মানে 7টা 12-তে। আপনি একটু অপেক্ষা করতেন। আপনি আবার অ্যাড্রেস ফোন নাম্বার কেন দিলেন? ফোন নাম্বার অ্যাড্রেস আবার কেন দিবেন? আপনার তো দেয়াই আছে। এটা তো সিস্টেম না। অনলাইনে কিছু সিস্টেম আছে আপু, কিছু রুলস রেগুলেশন আছে, এগুলো আপনাদেরকে আগে বুঝতে হবে, জানতে হবে। সাথে সাথে কনফার্মেশন করা যায় না, এটা একটা প্রসেস, এটা একটা প্রসিডিওর। এখানে অনেকে আছে, এখানে অনেকে আছে আপু, রিপ্লাই দিবে না কেন? আপনাকে ওয়েট করতে হবে, সময় দিতে হবে। কালকে একটা আপু 1টা 12-তে মেসেজ দিয়ে সারা রাত কন্টিনিউসলি উনি মেসেজ করে গেছে। এখন কথা হচ্ছে 1টা 12 থেকে শুরু করে আমার রাতে রিপ্লাইটা করবে কে? অফিস ক্লোজ হবে না? সবাই ঘুমাবে না? আর আমি তো বলেই দেই, আমাদের সকাল 10টা থেকে রাতে 9টা পর্যন্ত আমাদের অফিস, 9টায় আমাদের অফিস ক্লোজ। আপনি 7টার মেসেজই আমার মডারেটর চেক করতো, আপনি বারবার আবার টেক্সট করে ফেলেছেন, সেজন্য আপনি আবার উপরে চলে গেছেন। আপনার নিজের মানুষদেরকে দেখছে, কিন্তু আপনাকে দেখেনি। ঠিক আপনাকে যখন আমার মডারেটর দেখছে, সাথে সাথে রিপ্লাই করে বলছে ম্যাম আমি সকালে বিকাশ চেক করে জানাবো। তার মানে তো হয়েই গেল, সকালে বিকাশ চেক করে আপনারা জানাবে, কারণ এখন অফিস ক্লোজ। এত নর্মাল কথা যদি আপনারা বুঝতে না পারেন আপা, আপনারা অনলাইনে কিভাবে পার্সেল নিবেন বলেন তো?
আমাকে বলেন, এতটুকু নর্মাল বিষয় দিন না বুঝতে পারেন, আপনাকে সকালে বিকাশ চেক করে জানাবে, বিকজ অফিস ক্লোজ এখন। হ্যাঁ বিকাশ করা যায়, আপনি সেন্ড মানি করবেন না পেমেন্ট করবেন, আমাদের এখন কোনো পার্সোনাল অ্যাকাউন্ট নাই। লাইভে কেন বলবেন, লাইভে কেন বলবেন, লাইভে কেন বলবেন? আপনি বিকাশ করেছেন, আপনি বারবার টেক্সট করেছেন, সেজন্য লেট রিপ্লাই পেয়েছেন। দ্বিতীয়ত যখনই আপনাকে রিপ্লাই করা হয়েছে তখনই মডারেটর বলে দিয়েছে যে আপা সকালে চেক করে জানাচ্ছি। নর্মাল হয়ে গেল, হয়ে গেল। কারণ যে মডারেটর এখন বরিশাল বসে অর্ডার নিচ্ছে সে আপনার বিকাশ চেক করে দিবে কিভাবে? এটা তো ঢাকা রামপুরের অফিস। যে বরিশাল বসে আপনার অর্ডার নিচ্ছে সে কিভাবে আপনার রামপুর অফিসের বিকাশটা চেক করে দিবে? সে তো বলবেই সকালে জানাচ্ছি। সকালে যখন অফিস মডারেটর আসবে সবাইকে বলবে দেখো এই বিকাশটা চেক করে আপনি জানাও, তখন ওরা চেক করে জানিয়ে দেবে যে হ্যাঁ আপু টাকাটা আসছে কি আসে নাই। এটা স্বাভাবিক না? আপু আপনারা কেউ সেন্ড মানি করবেন না, আমাদের যে নাম্বার আপনাদেরকে দেওয়া হয় সেটা পার্সোনাল না, মার্চেন্ট অ্যাকাউন্ট পেমেন্ট করবেন, পেমেন্ট করলে আসবে, সেন্ড মানি করলে আসবে না। প্রতিদিন এক কথা বলতেছি আপু, আপনাদের বলতে বলতে মাথা ধরে যায়। আচ্ছা এটা পুরো ভি গলা। সবাইকে একটা রিকোয়েস্ট, অর্ডার করতে হবে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে, দ্বিতীয়ত অপেক্ষা করতে হবে, অপেক্ষা করতে হবে। বিকাশ নাম্বার যে দিবে লিখে দিবে তার নাম, হয়তো পারে বি মরিয়ম, হতে পারে জাকিয়া, জাকিয়া হতে পারে, নুসরাত হতে পারে, ইতি হতে পারে, জেরিন হতে পারে, কবিতা হতে পারে, আপনার যে কেউ, বৃষ্টি, আরিশা, যে কেউ হতে পারে। তখন বুঝবেন যে মডারেটর আমাকে বিকাশ করতে বলছে, সে নিজ দায়িত্বে আমাকে চেক করবে, এটাই স্বাভাবিক। প্রত্যেক জনের বিকাশ প্রত্যেক জনই চেক করবে। আপনি আমাকে কি বললেন 48 ঘন্টা অপেক্ষা করতে বলছে, ওইটা যে অটোমেটিক মেসেজ এটাও আপনি বুঝেন নাই। 19 ইঞ্চি হাতা 4 কোয়ার্টার অল ওভার চিকেন কারি কাজ করে দেওয়া, পুরোটা বোরিং চিকেন কারি। 8 আর 16 ইঞ্চি মুহুরি এখানে লেস দেওয়া, এটা পাকিস্তানি স্টাইলে করে দেওয়া, এই যে পুরোটা পাকিস্তানি স্টাইলে করে দেওয়া। ফুল হাইনেক কলার, এই যে হাইনেকটা পুরোটা, এটা কিন্তু কুশি লেস আপু। পুরো জামাটা একটু দেখবেন আপু কষ্ট করে, এটা সুতির মধ্যে, হ্যাঁ বোরিং এর কাজ, সম্পূর্ণ জামা বোরিং এর কাজ, সম্পূর্ণ জামা বোরিং এর কাজ আপু। এন্ড দেন দামানে যদি চলে যাই, দামানে খুব সুন্দর করে বোরিং এর কাজ করে দিয়েছে আপু। এটা ফুল কটন, সলিড কটন, পিওর কটন। ইনার লাগলে ইনার দিয়ে পড়বেন, ইনার না লাগলে নাই। ল্যাভেন্ডার কালারের মধ্যে, জামার লম্বাটা বলছি, বডিটা বলছি। বডি হচ্ছে আপনার একেবারে 38 থেকে 46 পর্যন্ত, বডি 38 থেকে 46, জামার লম্বা 43 ইঞ্চি, জামার লম্বা 43, জামার লম্বা 43, হাতার লম্বা 18, 19, বডি হচ্ছে 38 থেকে 46, হোল জামা বোরিং এর কাজ করে দেওয়া। একটু আমি দেখাই নেই, আমারটা হচ্ছে কোটা দোপাট্টা পাবেন, কোটা দোপাট্টা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া। সবাই একটু বুঝুন, সামনে ঈদ আসতেছে, অস্থির হয়েন না, আমাদেরকেও একটু কোঅপারেট করেন, একটু সময় দেন, সময় দিয়ে সহযোগিতা করেন। কোমরটা ফ্লেক্সিবল রাবারে আছে, কোমরটা ফ্লেক্সিবল রাবারে আছে, রানে এক্সট্রা কলি আছে, মানে থাই এক্সট্রা কলি আছে। নাইস কালেকশন আপু, থ্যাংক ইউ। এটার 3টা কালার আছে, আমি দেখাবো। 39 প্যান্টের লম্বা আপু, 39 আপু, ড্রেসটা অনেক সুন্দর, সাথে তুমিও, থ্যাংক ইউ। আচ্ছা এমএসটি লিম আমাদের শোরুম অ্যাড্রেস দিয়েছে, একটু পিন করে রাখছি। পায়ের মুহুরি আছে 19 ইঞ্চি আপা, একটু প্লাজো স্টাইলে আছে, পুরোপুরি প্লাজো না বাট একটু প্লাজো স্টাইলে আছে। এখন আমরা একটু প্লাজো স্টাইলেই চাই, এক কালার প্যান্ট আছে, প্লাজো স্টাইলে আছে। ঠিক আছে, আমার ড্রেস আপনার খুব ভালো লাগছে। না না, মনে রাখার কিছু নাই আপা, আপনাকে একটু বুঝতে হবে, আপনাকে একটু বুঝতে হবে অনলাইন পারপাসটা, অনলাইনে অর্ডার করার সিস্টেমটা। হ্যাঁ একটু বুঝলে আপা অসুবিধা হয় না, একটু বুঝবেন। হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে দুপাট্টা, দুপাট্টাটা যে সুন্দর আপু, আপনি যখন হাতে পাবেন তখন বুঝবেন। একটা কটন জামাকে এক্সক্লুসিভ করে দিয়েছে এই জামার দুপাট্টা, ট্রাস্ট মি, এই যে আমার দুপাট্টাটা এক্সক্লুসিভ করে দিয়েছে, সত্যি কথা যেটা, এটা অনেক বেশি সুন্দর, অনেক। আমার আজকে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে, আমাকে ডক্টর দেখে যেতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখা আমার। এই যে দেখেন কোটাটা দেখেন আপু, খুবই সুন্দর, অল ওভার ডিজিটাল প্রিন্ট করে দেওয়া, সুন্দর ডার্ক পার্পল দিয়ে ল্যাভেন্ডারের সাথে করে দিয়েছে, কি নাইস না? এটা আপনি ঈদে পরে কোনো দাওয়াতে যেতে পারবেন না? অবশ্যই পারবেন, নিচে যদি সিম্পল লুক দিতে চান, যে আমি সিম্পলের মধ্যে একটা সোফার ড্রেস পরতে চাই, তাহলে আপু এই ড্রেসটা আপনার জন্য, ঠিক আছে? খুব সুন্দর লাগছে তোমায়। প্যান্টের নিচেও কি চিকেন কারি? না, প্যান্টে কোনো কাজ নাই আপা, প্যান্টে কোনো কাজ পাই নাই আমরা, কাজ পেয়েছি শুধু জামাতে। ফুল জামার ফ্রন্টে অ্যান্ড ব্যাকে চিকেন কারি, কিন্তু চিকেন কারি বলতে বোরিং এর কাজ, যেটাকে আমরা বলি এখন আর কি, বোরিং এর কাজ। কিন্তু আমাদের এটার মধ্যে কোনো প্যান্টে কোনো কাজ পাই নাই, কোনো রকম প্যান্টে কোনো কাজ নেই। দুপাট্টাটা আছে কোটার মধ্যে, খুবই নাইসলি করে দিয়েছে, ডিজিটাল প্রিন্ট করে দেওয়া কোটার মধ্যে, খুবই ফাটাফাটি একটা কালেকশন। অ্যান্ড অল ওভার ড্রেস
টপ টু বটন, ওপর থেকে নিচ পর্যন্ত আপনার হচ্ছে বোরিং এর কাজ করে দেওয়া। ফ্রন্ট ব্যাক বোথ সাইড। আমি একটু ড্রেসটা যদি ধরি, দেন দেখেন যে আমার লম্বা আছে 43 ইঞ্চি, যে আমার বডি 38 থেকে 46। নেক পোর্শনে কুশিলেস করে দেওয়া, এন্ড দেন স্লিভস এ বোরিং প্লাস কুশিলেস, ফুল স্লিভস ওয়ার্ক করে দেওয়া, যে আমার ফ্রন্ট পুরোটা কাজ প্লাস পিছনেও। পিছনে পুরোটা কাজ থাকবে না, পিছনে পার লাইনটা করে দিয়েছে, পার লাইন। এই হচ্ছে প্যান্টটা আপু, আর এই হচ্ছে দুপাট্টা। আমাদের সব রেডিমেড, তাই রেডি অবস্থায় পাবেন। জামার মাপটা বলবেন কষ্ট করে, জামার মাপটা বলে অর্ডারটা করবেন। আপনার জামার মাপ কত, বডির মাপ কত জানো মনে, এদিকে শোনো, জামার মাপটা কত বলে অর্ডার করবেন। বডি 38 থেকে 46, ভালো লাগলে না ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কনফার্ম মাই অর্ডার লিখবেন ফ্যাশন ড্রাগন পেজে, ঠিক আছে? সুন্দর করে ড্রেসের পিকচার আপলোড করে দিব না। আপু তেলটা গালাও, আমার তেলটা গালায় আর চুলার পাশে রেখে দাও। এন্ড দেন এটা 3টা কালার আপু, হ্যাঁ এটার মোট আমরা এখন পাবো 3টা কালার। এটা হচ্ছে ব্ল্যাক কালার। ফ্যাশন ড্রাগন গাউনের জন্য সেরা জানতাম, তবে সুন্দর সুন্দর 3 পিস কালেকশন আছে তা জানা ছিল না। সুন্দর সুন্দর 3 পিস কালেকশন আমাদের সারা বছর থাকে না, খুব কম কমই থাকে। ঈদে আমাদের এক্সক্লুসিভ কিছু আসে, কারণ ঈদে মানুষ কেনে, এই জন্য। এত রাতে ডাক্তার দেখাতে যাবে? হ্যাঁ, হিস্টোরি ডাক্তার দেখায় আসছে, এখন আবার যাব। ডিয়ার তোমার এই পেজে কি কি ফেক পেজ? আমি ইনবক্স করেছিলাম, উত্তর পেলাম না। আমার পেজ ফেক পেজ হলে আপনি আমাকে লাইভে পেলেন কি করে? ফেক পেজ কখনো লাইভ করে ফারহানা কুইন আপু? হয়তো আপনি লেট রিপ্লাই হয়েছে, বা আপনি হয়তো আপনারটা কোনো কারণে মিসিং হয়েছে, মেসেজটা আরেকবার টেক্সট করেন। ফেক পেজে যদি মেসেজ করে থাকেন তাহলে ফেক পেজে করেছেন, বাট আমার পেজ 6,86,000 ফলোয়ার, এটা কখনো ফেক হতে পারে না। যে পেজে আমি 3বার করে লাইভ করি, নিশ্চয়ই সেই পেজ ফেক হতে পারে না। ফেক পেজে কেউ এত এফোর্ট দেয়? ফেক পেজে তো ফেক গিরি করবে, আপনাদের সাথে ফ্রড প্রতারণা করবে। ফেক পেজ তখন বলবেন যখন আপনি টাকা মেরে খাবো, তখন। ফেক কাকে বলে? যে এরা রিয়েল অরিজিনাল অথেন্টিক বলতেছে, কিন্তু এরা তো আমার টাকা মেরে খাইছে। কাকে ফেক বলেন আপু? এটা জানেন ফেক কাকে বলে? কোনটাকে ফেক বলে বলে না, বলেন তো আপু, কোনটাকে ফেক বলে? কি তেল বাথরুমে থাকতে পারে, খোঁজো। এটা বাউজি, ওই যে ওদের অফিসে দেখছে। এই যে আপু এটা নিচে দেখেন, এটা ব্ল্যাক এর মধ্যে একদম জেড ব্ল্যাক সুতি, সলিড সুতি। এটা হচ্ছে পেছন সাইড, দামানটার পেছন সাইড। এটা খুবই নাইস একটা ড্রেস, এন্ড স্লিভসটা অনেক বেশি সুন্দর, সম্পূর্ণ কটন আপু। এটা যদি আপনার ইনার মনে হয় লাগবে তাহলে আপনি দিয়ে পরবেন, আমি জানি না, অ্যাকচুয়ালি আমার মনে হয় না লাগবে। আমি পার্পেলে পরি নাই, বাট ব্ল্যাকে লাগবে কি এটা আপনি জানেন, আমি জানি না। আমি দেখাই দিচ্ছি সবকিছু। এই হচ্ছে প্যান্টটা, এটা ব্ল্যাক কালারের মধ্যে। অর্ডার পাইনি মেসেজ নিয়ে, আমিও পাইনি মেসেজ নিয়ে। মেসেজ নিয়ে মানে মেসেজ দিয়ে আবার মেসেজ করেন। ফারহানা কুইন, আপনি কি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করেছেন? আজকে কষ্ট করে আরেকবার করবেন। আপনি ইয়াসমিন তামান্না 500 টাকার পেয়েছেন না অন্য কিছু পেয়েছেন? হ্যাঁ অবশ্যই কুরিয়ার চার্জ আপনাকে অ্যাডভান্স করতে হবে। 500 যে পেয়েছেন, কত মিনিটে পেয়েছেন এটা একটু কষ্ট করে বলবেন। কত মিনিটে পেয়েছেন এটা কষ্ট করে মডারেটরদেরকে বলে দিবেন। কত মিনিটে অর্ডার করতে হলে কি করতে হবে? আপু যে ড্রেস ভালো লাগবে সেই ড্রেসের পিকচার নিবেন, নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন, লাস্টে ফোন নাম্বার দিবেন আর কি। অ্যাড্রেস দিয়ে লাস্টে ফোন নাম্বার দিবেন, তাহলেই হবে। এরপর আর কোনো টেক্সট করবেন না, আমরা দেখে দিব। আচ্ছা, ফারহানা কুইন আমাকে জানাবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়েছেন কিনা, এটা একটু জানাবেন কষ্ট করে। যদি দিয়ে থাকেন আরেকবার দেন কষ্ট করে। আর রায়ান জান্নাত, আপনি কি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করেছেন? কষ্ট করে আরেকবার দিয়ে রাখবেন। আচ্ছা, দিস ওয়ান ব্ল্যাক কালার আপু, এটার দুপাট্টাটাও দেখো কত বেশি সুন্দর। এগুলো কিন্তু কোটা দুপাট্টা, আবারও বলছি কোটা দুপাট্টা, কটন জামা, কোটা দোপাট্টা, কটন জামা, কটনের প্যান্ট, একদম জেড ব্ল্যাক কালার। হোল ড্রেস বোরিং করে দেওয়া, প্যান্টে কোনো বোরিং এর কাজ নাই, জামার পেছনে বোরিং এর কাজ আছে, এবং দুপাট্টা কোটার মধ্যে ডিজিটাল প্রিন্ট আছে। এগুলো আপু কটনের ড্রেস। কোনো দাওয়াত টাওয়াতে গেলে, অফিসের মিটিং টিটিং থাকলে, তখন গিয়ে এই ধরনের ড্রেসগুলো ক্যারি করলে দেখতে অনেক সুন্দর লাগে। পাকিস্তানি ভাইব আসে একটা সুতির মধ্যে। আমি কম করে হলো 8-10টা ড্রেস নিয়েছি, দেখছি তা যা দেখছি তাই পাইছি, তাহলে ফেক হলো কিভাবে? না, ওনার রিপ্লাই পায় নাই। আচ্ছা ফারহানা কুইন, আপনি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়েছেন কিনা আমাকে জানান, আমি এগেন কনফার্ম করে দিব। আমাকে বললে হবে না ইয়াসমিন তামান্না, এটা আপনি ইনবক্সে বলবেন, এটা আপনি ইনবক্সে বলবেন। ফারহানা কুইন আপনি আমাকে, আমি আর হয়তো দেখার সময়টা পাইনি। ঠিক আছে, ফেক পেজ হলে আমি লাইভ করবো কিভাবে? ফেক পেজে কেউ লাইভ করে? আচ্ছা আরেকবার দিয়ে রাখেন, আমি আজকে আরেকবার দিয়ে রাখেন, আমি দেখবো।
আচ্ছা, এটা হচ্ছে আপু লাইট অ্যাকোয়া পেস্ট কালার, লাইট এটাকে আপনি বলতে পারেন লাইট স্কাই ব্লু কালার। হ্যাঁ, সুন্দর একটা লাইট স্কাই ব্লু কালার। এই যাবো আমার হাত ভিতরে, আপনি দেখেন যদি ইনার প্রয়োজন মনে হয় তাহলে ইনার দিবেন, যদি ইনার প্রয়োজন না মনে হয় তাহলে ইনার দিবেন না, এটা পুরোটাই আপনার ব্যাপার। আমরা ইনার টিনারের সাথে প্রোভাইড করছি না আপনি। আচ্ছা, এটা পুরোটা বোরিং এর কাজটা একটু আমি কাছ থেকে দেখাই। এই যে এটা কি সুন্দর, এই দেখেন পুরোটার স্লিভ ডিজাইনটা দেখেন, নাইস, দেখছেন পুরোটা। অ্যান্ড দেন ব্যাক পোর্শনেও কাজ আছে। এটার যেমন লম্বা 43, বডি আছে 38 থেকে 46। একদমই লাইট স্কাই একটা কালার বা লাইট স্কাই পেস্ট কালার। এই হচ্ছে তার সাথে প্যান্টটা, সম্পূর্ণ কটন। যারা কটন লাভার, যারা কটন ভালোবাসেন, কটন পরেন, তাদের জন্য আমাদের এই ড্রেসটা। যারা কটন লাভার বা কটন ভালোবাসেন, ওয়াও নাইস, ফাটাফাটি দুপাট্টাটা, ফাটাফাটি একটা দুপাট্টা, নাইস একটা দুপাট্টা। লুক এট দিস কালার, সুন্দর না? জামাটা সিম্পল থাকবে, অন্যটাই জামাটাকে গর্জিয়াস করে দিবে। জামাটা সিম্পল থাকবে, অন্যটাই আপনার জামাটাকে একদম গর্জিয়াস করে দিবে। সেই রকম সুন্দর লাগবে দেখলে, দেখতে সেরকম সুন্দর লাগছে। ঠিক আছে শাম্মী আপু, অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রাখেন, রিপ্লাই পেয়ে যাবেন। ম্যাজেন্টা আনারকলি হাতে পেলাম, খুবই সুন্দর, প্রাইস বেস্ট কোয়ালিটি। আচ্ছা, এই প্রাইসে বেস্ট কোয়ালিটি, কালারগুলো জাস্ট ওয়াও, থ্যাংক ইউ। এটা একেবারে স্কাই পেস্ট কালারের সাথে এই হচ্ছে দুপাট্টা, পুরোটা দুপাট্টা আমি দেখাই দিচ্ছি। ফুল রেডি স্টিচ থ্রি পিস সেট, বডি 38 থেকে একদমই 46 পর্যন্ত জামার মাপ বলে কনফার্ম করবেন। আমারটা হচ্ছে ল্যাভেন্ডার পার্পল কালার, একটা দেখিয়েছি কালো কালার, একটা স্কাই পেস্ট কালার, আরেকটা দেখাচ্ছি। এটা অন্য কোথায়, এটা হচ্ছে রানী গোলাপি কালার, এটা আমার খুব ভালো লেগেছে। ম্যাজেন্টাও বলতে পারেন আপনারা। এই যে এই ড্রেসের আসল সুন্দর হচ্ছে ওড়নার জন্য। হ্যাঁ, এটা সত্যি কথা। এই যে এইটা ম্যাজেন্টা, ম্যাজেন্টা কালারটা কি নাইস, সুন্দর একটা ম্যাজেন্ডা পিঙ্ক, ম্যাজেন্ডা কালারের মধ্যে। এটা ডিজাইন আমি দেখাই, এটা অনেকটা হচ্ছে আলগা ইয়োগ বসানো, কিন্তু এটা তাওয়াক্কাল ভাইব দেয়। এটা স্লিভস এর ডিজাইন, যেমন নিচের ডিজাইন, তাওয়াক্কাল ভাইবস দেখেন কি সুন্দর না? বোরিং এর কাজটা দেখেন কি নাইসলি করছে, পুরো স্লিভ বোরিং এর কাজ করে দিচ্ছে, পুরো স্লিভস এরকম করে কাজ করছে। বেস্ট কালেকশন, থ্যাংক ইউ। এন্ড দেন যখন আমি দামানে চলে যাচ্ছি, ওয়েট, এই যে দামানটা যখন চলে যাচ্ছে, দামানের কাজটা দেখেন, এরকম করে বোরিং এর কাজটা করে দিয়েছে। পুরো জামার মধ্যে বোরিং এর কাজ, প্লাস নেকে হচ্ছে আপনার লেসিং ওয়ার্ক করে দেওয়া। হাই নেক কলারটা ম্যাজেন্টা। স্বামী একতার আপু অপেক্ষা করেন, সকালে রিপ্লাই পাবেন। তোমাকে অনেক সুন্দর লাগছে, সাথে তুমি, মানে বুঝলাম না আপু, সাথে তুমিও কাহিনী বুঝি না। এটা হচ্ছে ম্যাজেন্ডাবল, তোমাকে অনেক সুন্দর লাগছে সাথে তুমিও। আমি এটা মানে বুঝতে পারিনি, এটার মানে বুঝতে পারিনি। সবাই আমাকে একটা করে লাভ এন্ড লাইক দিয়েন প্লিজ, যারা আছেন, যারা রেডিমেড ড্রেস পছন্দ করেন, রেডিমেড ড্রেসই চাই, তাদের জন্য আমাদের এই সুন্দর ড্রেসগুলো আপুরা। যাদের রেডিমেড ড্রেসই চাই, যে আমার রেডিমেড ড্রেসই লাগবে, তাদের জন্য আমাদের এই সুন্দর ড্রেসটা। এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে, এটা একটু দেখেন, পুরোটা ম্যাজেন্ডা কালারের মধ্যে। জামার লম্বা 43, জামার বডি 38 থেকে 46। দারুণ একটা ম্যাজেন্ডা কালার। এটা ওন্না দেখেন, খালি খালি এটা ওন্না দেখেন, এটা ওন্না দেখেই তো মাথাটা নষ্ট হয়ে যাবে। এটা কোটা দুপাট্টা, আবারও বলছি ডিয়ার, কোটা দুপাট্টার সাথে পাচ্ছি আমরা উইথ ডিজিটাল প্রিন্ট, হোল ড্রেস বোরিং ওয়ার্ক করে দেওয়া নিচেও, এবং জামার হাতে সব জায়গায় বোরিং এর কাজ। আর এই হচ্ছে দুপাট্টা ম্যাজেন্ডা কালারের মধ্যে উইথ ডিজিটাল প্রিন্ট, কোটা দুপাট্টা। জামা কটন, প্যান্ট কটন, দুপাট্টা কটন, বডি 38 থেকে 46। ভালো লাগলে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে কনফার্ম মাই অর্ডার লিখবেন ফ্যাশন প্রাঙ্গন পেজে। যার এই কালারটা চাই, নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে নিয়ে নিন। সবাই একটা করে লাভ লাইক দিয়ে আমাকে, অনেক আপুর লাভ লাইক পাই নাই আমি। জান্নাত তেল গালাইছো? বিনতে কারিম আপু, ড্রেস আছে কিনা এটা না জিজ্ঞেস করে অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে রাখেন। থাকলেও কনফার্ম করবে, না থাকলেও জানিয়ে দিবে। থাকলে কনফার্ম করে ফোন দিবে, না থাকলে জানিয়ে দিবে। আমি এতক্ষণ পর্যন্ত যে থ্রি পিস গুলো দেখিয়েছি, এগুলোর প্রাইস হচ্ছে শুধুমাত্র 1780 টাকা করে। 1780 টাকা। যে থ্রি পিস গুলো আমি দেখিয়েছি 1780 টাকা, সম্পূর্ণ রেডি করে দেওয়া। আচ্ছা, এবার আমি দেখাচ্ছি আরেকটা। এটা একেবারেই সুইস লোনের দুপাট্টা, ওকে, এটা একদমই সুইস লোনের দুপাট্টা। এবার আমি আরেকটা দেখাচ্ছি, এটা রেগুলার অফিস, রেগুলার ভার্সিটি, রেগুলার ঘরে বাইরে পড়ার জন্য। এটা গোল গলা, একদম সুইস কটনের মধ্যে আছে। এটা পুরোটা বোরিং এর কাজ,
নিচেও তাই। এই যে ফুললি সলিড সুতি আপু, এই দেখো এটা এখানে লেস দিয়ে ডিজাইন করে দেওয়া, ইনার লাগবে না। এটা একেবারেই 38 থেকে 46, জামার লম্বা 43। ইনার টিনার দরকার নাই। গ্রে কালারটা আমার অনেক ভালো লাগছে, গ্রে কালারটা আমার অনেক সুন্দর লাগছে। এই যে জানায় না আপনার পেজ, কি জানায় না আমার পেজ, কি জানায় না আপু। প্রপারলি অর্ডার করে রাখবেন, পেজে মেসেজের চাপ নাই, কিন্তু অস্থির হয়েন না, রিপ্লাই পেয়ে যাবেন। একটু অপেক্ষা করতে হবে আপা, সময় দিবেন। সুইচ করুন। দুপাট্টা লম্বা 90, পাশে আছে 38। ওয়াও, একটা কালার সুপার স্ট্যান্ডার্ড এন্ড সুপার এলিগেন্ট। এই যে এটা সিম্পলের মধ্যে রেগুলার ইউজ করার জন্য বেস্ট। আপনি চাইলে আপনার মাকে দিতে পারেন, আম্মুদেরকে ঈদেও কিন্তু গিফট করতে পারেন। আম্মুরা এই ধরনের এই কালার অনেক পছন্দ করে। এটা বডি 40 থেকে 46। এটা সম্পূর্ণ জামাই কাজ, সম্পূর্ণ বোরিং এর কাজ, ঠিক আছে। প্যান্টে লেসিং ওয়ার্ক করে দেওয়া। আর এই হচ্ছে দুপাট্টা, 1550 টাকা এই কালারটা। এটা যার ভালো লাগবে নিয়ে নেবেন, 1550 টাকা। প্রতিটা ড্রেসের কালার বলে দিচ্ছি। ওনারা বলেছে আছে কিনা জানাবে। এই কথাটা কখন বলেছে? রাত 9টার পরে বলেছে? যদি রাত 9টার পরে বলে থাকে তাহলে সকালে জানাবে আপু। এই কথাটা কখন বলেছে? রাত 9টার পরে বলেছে? 9টার পরে বললে সকালে জানাবে আপু। একটু আমাকে বলবেন যে কখন জানিয়েছে এই কথাটা, যে আমরা জানাবো, সকালে জানাবো, কোনটা বলেছে। আচ্ছা, এইটা আরেকটা, এটাও সুইস লোনের মধ্যে। এই দেখো, এটা পুরোটা লেস দিয়ে ডিজাইন করেছে, সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া। এন্ড এই জায়গাটায় অর্গানজা লেসের একটা প্যানেল দিয়েছে। এই যে গোল্ডেন অর্গানজা, ওনাগুলো অনেক সুন্দর। আমি ভাবছি আম্মুর কথা। আচ্ছা, আমার ইনবক্স চেক করতে বললেন, সবার ইনবক্সে চেক করবেন, একটু সময় দিয়ে সহযোগিতা করবেন। এখন রাত হয়ে গেছে, এখন তো আর রিপ্লাই হচ্ছে না, রিপ্লাই আবার সকালবেলা হবে, ঠিক আছে। এই হচ্ছে দামান পোষণটা, সামনে দুটো কলি আছে জামাটার মধ্যে। কালারটা অনেক সুন্দর, এটা মাস্টার ব্রাউন টাইপ একটা কালার। এগুলো অপর, এগুলোর অফিস পরে যাওয়া যে সুন্দর আছে এগুলো। এগুলা কাপড় যে কি আরাম, এটা যখন আপনি গায়ে দিবেন কি যে মজা পাবেন বলার মতো না। অনেক আরাম পাবেন, অনেক আরাম পাবেন আপু, বিশ্বাস করেন। এটা যখন গায়ে দিবেন, এটা রেগুলার ড্রেস তো, এটা অনেক আরাম পাবেন। এটা অনেক আরামের একটা ড্রেস, আমি দেখাই। এই যে ওয়াও, এটা অনেক সুন্দর। এই যে এটা সুইস লোনের মধ্যে পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক করেছে, নিচে এমব্রয়ডারি ওয়ার্ক করেছে, মানে অর্গানজার প্যানেল দিয়ে দিয়েছে। এই হচ্ছে প্যান্টটা, ফুল রেডি টিস থ্রি পিস। এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র 1500 টাকা অনলি। সুইস লোন, আবার বলছে সুইস লোন। ডোলে মুচড়ে পড়বেন, একশ রং যাবার কোনো চান্স নাই। ড্রেসগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ। যারা পরে জয়েন করবেন একটা করে লাভ লাইক দিবেন। এখন যারা আছেন তারা একটা করে লাভ আর একটা করে লাইক দিয়ে দিয়েন। আমি ছবিগুলো পোস্ট করে দিব না, ড্রেসের ছবিগুলো দেখে অর্ডার করতে পারবেন। হয়তো আমি এখন এই ছবিগুলো পোস্ট করতে পারবো না, সকালে পোস্ট করে দিব। আজকে অন্যান্য ড্রেসের পিকচার আপলোড হবে। বিকেলের লাইভে ডিসকাউন্ট ড্রেসগুলো অর্ডার করেছি বিকেলে বলেছে আপু। আচ্ছা বিনতে কারিম আপু, আমি কালকে সকালে আপনাকে জানিয়ে দিব। আমার আম্মুর এগুলো পছন্দ। ওকে বিতে কারিম আপু, কাল সকালবেলা অফিস ওপেন হলে আমি জানিয়ে দিতে বলবো, ঠিক আছে, যে কোন কোন ড্রেস আপনাকে না করেছে, কোন কোন ড্রেস বলেছে যে জানাবে। ওকে আচ্ছা, এটা ওনার লম্বা একদম 90 ইঞ্চি, পাশে হচ্ছে একদম 30। বিকেলে আমি তো অফার কোনো কিছু দেখাই নাই। কি অফার দিয়েছিলাম আপা? আজকে দুপুরবেলা শুধু 10% দিয়েছিলাম, এছাড়া সন্ধ্যার লাইভে তো আমার কোনো অফার যায়নি। কোনটা অফারের ড্রেস অর্ডার করেছিলেন বুঝতে পারছি না। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আপু মাত্র 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 কত টাকা বলেছি আমি নিজে তো ভুলে গেলাম, কত টাকা বলেছি এটা আমি প্রাইস বলে আমি নিজেই ভুলে গেছি। আচ্ছা আমি দেখে নিব না। এতক্ষণ থ্রি পিস গুলো পরে যে আরাম লাগবে, এই থ্রি পিস গুলো অনেক অনেক আরাম। আপু প্রাইস বলে দিয়েছি, প্রাইস বলে দিয়েছি, লাইভটা একটু দেখে নিবেন, শুনে নিবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। যেহেতু আমার ডক্টর দেখানো অলরেডি 10:30 বাজে, আমার 10টায় যেতে বলছে, 10:30 বেজে গেছে। আমি এখন লাইভটা কাট করছি, আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। সো বাই বাই, টাটা। 1780 টাকা বলছে না 90 টাকা বলছে? একজন বলছে 1780, একজন বলছে 1750। কত বলছে আমি নিজেই ভুলে গেছি। কিরে ভাই আজকে মন মেজাজ কই জানি না, কি বললাম সেটাই ভুলে গেছি। কি একটা অবস্থা। যাও, শোরুমে আছে আপু, এখন এগুলো শোরুমে যায়নি, যাবে আস্তে আস্তে করে। এখনো শোরুমে দেওয়া হয়নি, আগামীকালকে দিয়ে দিব। 1750 বলেছি, রাইট 1750 বলেছি, ইয়েস এটা মেবি 1750 বলেছি আমি। ওকে ঠিক আছে, এগুলো শোরুমে যায়নি এখনো পর্যন্ত। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ।